মনে দ্বিধা রাখার এখন সময় নেই। মনে দ্বিধা না রেখে যে যেখান থেকে পারি আমরা বন্যার্তদের পাশে দাঁড়াবো। আমার এই ভিডিওটি দেখে অনেকে হয়তোবা বাজে মন্তব্য করতে পারেন, খারাপ মন্তব্য করতে পারেন। কিন্তু আসলে আমার এই ভিডিওটা করার একটাই মাত্র কারণ যে অনেকেই চিন্তা করেন কোনো কাপড়গুলো দিব মনের মধ্যে একটা খারাপ লাগা কাজ করে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আসলে এই মুহূর্তে পুরনো কাপড় বা নতুন কাপড় যে যেটা যে যেই ধরনের কাপড়ই পারেন না কেন সেই ধরনের কাপড় দিয়ে দেন। তাছাড়া কাপড়ের পাশাপাশি যারা খাবার দিতে চাচ্ছেন খাবারও দিয়ে দেন। আমি আমার বাসার বাচ্চাদের, আমার ইলমাইয়াদের কাপড় এবং আরও অনেকগুলো কাপড় আমি এখানে সংগ্রহ করেছি। আমার খালার বাসার কাপড়, আমার খালাতো বোন, এছাড়াও কিছু ছেলে মানুষের বড় শার্ট প্যান্ট এখানে আছে। তো এগুলো আমি ভাবলাম যে একসাথে না দিয়ে ছোট ছোট প্যাকেট করে আমি একটা বস্তায় করে তারপরে পাঠিয়ে দিব। ছোট ছোট প্যাকেট করে দিলে সুবিধা হবে, এক একজনের কাছে এক একটা যাবে। তাছাড়া বাচ্চাদের এখন কাপড়ের খুবই দরকার। আমি অনেকের ভিডিওতে দেখেছি সবাই রিকোয়েস্ট করতেছে বড়দের পাশাপাশি বাচ্চাদের কাপড় অনেক বেশি দরকার। এখানে আমার সবগুলা কাপড় আমি একসাথে করে নিয়েছি। এখন আমি এগুলাকে খুলে আলাদা আলাদা করে প্যাকেট করে নিব। আল্লাহ তাআলা কখন যে কার ভাগ্যে কি লিখে রেখেছেন, কখন যে কার কি অবস্থা হয় সেটা আসলে আমরা কেউই জানি না। তাই সব সময় চেষ্টা করবেন যে যেখান থেকে পারেন, যেভাবেই পারেন মানুষকে সাহায্য করার জন্য। আসলে আমার জায়গা থেকে আমি যতটুকু পারি ততটুকু করার চেষ্টা করি। আজকের ভিডিওটি করার আরও একটি কারণ হলো আজকে আমার এই ভিডিওটি দেখে হয়তোবা আরও অনেকের মনে এটা চিন্তা আসবে যে হ্যাঁ আমিও কিছু দিব। আসলেই ছোট ছোট উদ্যোগে অনেক বড় কিছু করা যায়। তাই একজনের ভিডিও দেখে যদি অন্য আরেকজন উৎসাহ নিয়ে কাজ করে সেটা কিন্তু মন্দ কিছু হয় না। একজনের কাজ দেখে কিন্তু আরও এরকম 10 জন উৎসাহিত হতে পারে। তো এই যে আমার কাপড়গুলো সব বের করা হয়ে গিয়েছে। এখানে আমি সবগুলো কাপড় একসাথে করে বের করে নিয়েছি। এছাড়াও আমি এখানে কিছু জুতা দিয়েছি যেগুলো হলো 3 থেকে 5 বছরের বাচ্চারা পরতে পারবে। এই বিপদের মুহূর্তে আসলে যে যা দিবেন তাই তাদের কাজে লাগবে। তাই মাথায় এই চিন্তাটা রাখবেন না যে আমি এটা দিব, আমি ওইটা দিব, মানুষ কি বলবে, মানুষ কি বলবে না বলবে সেটা মাথায় না রেখে আপনারা যে যেখান থেকে যা পারেন তাই দিয়ে তাদেরকে সাহায্য করেন। আর এগুলো পাঠাবো আমি শাহবাগ টিএসসি মোড়ে। আপনারা যে যেখান থেকে পারেন সেখান থেকে ঢাকামুখী যারা আছেন তারা কিন্তু সেখানেই পাঠাতে পারেন। তো আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। এটা আলহামদুলিল্লাহ সকালবেলা চলে যাবে। সবাই সবার জায়গা থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।